আজ আমি দুধ পুলি বানিয়ে দেখাবো। দুধ পুলি বানানোর জন্য কি কি উপকরণ লাগবে চলুন জেনে নিই। লাগবে নারকেল কোড়ানো, খেজুর গুড়, সামান্য ঘি, সুজি, সামান্য নুন, এলাচ, তেজপাতা। 1 লিটার দুধ। আমি 1 লিটার দুধের করব, সেজন্য 1 লিটার দুধ নিয়েছি। দুধটা একটা পাত্রে জাল করতে বসাবো। এবার নাড়াচাড়া করে আমি দুধের মধ্যে কিছু এলাচ, তেজপাতা দিয়ে দেব। দুধ ঘন হওয়া পর্যন্ত জাল করব। দুধটা জাল হতে থাক। অন্য একটা পাত্রে নারকেলের পুর তৈরি করব, সেজন্য নারকেলটা ঢেলে দিয়েছি। এর মধ্যে দেব পরিমাণ মতো খেজুর গুড়, দেড় চামচ খেজুর গুড় দিয়ে ভালোভাবে নাড়ব। তলায় যেন ধরে না যায় সেভাবে নাড়তে হবে। নারকেল গুড় খুব ভালোভাবে মিশে নাড়ব। দেখুন তলা ছেড়ে গেছে। নারকেলের পুর তৈরি হয়ে গেছে। এবার নারকেলের পুরটা আমি নামিয়ে নেব। খুব আঠালো এবং নরম এরকম যেন না হয়, খুব মাঝামাঝিভাবে এটা করে নিয়েছি। অন্য একটা পাত্রে দুধটা জাল হয়েছে কিনা সেটা দেখে নেব। দুধ আমার জাল হয়ে গেছে। এবার এলাচ আর তেজপাতাটা উঠিয়ে ফেলে দেবো। কারো কারো আবার মুখে পড়লে পছন্দ করে না। এর মধ্যে খেজুর গুড় দেব। 1.5 চামচ গুড় দিয়েছি। যেহেতু পুরে মিষ্টি আছে সেজন্য এটাতে একটু অল্প করে দিতে হবে, তবে যে যেমন মিষ্টি খাবে সেই তেমন দেবে। অন্য একটা পাত্রে পরিমাণ মতো জল দেব সুজি রান্না করার জন্য। জল গরম হয়ে গেছে। ফোটার মধ্যে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে সুজিটা দিতে হবে। সুজি ঢেলে দিয়েছি। এবার ভালোভাবে নাড়তে থাকতে হবে। জল শুকনো পর্যন্ত নাড়ব। দেখুন জল শুকিয়ে এসেছে। এভাবে একটা মণ্ড তৈরি করে নেব। সুজিটা খুব ভালোভাবে করতে হবে, তাহলে পিঠেটা বানাতে ভালো হবে। হয়ে গেছে। এবার আমি একটা বলে ঢেলে নেব। সুজির মধ্যে 1 চামচ ঘি আর একটু নুন দিয়ে ভালোভাবে মেখে নেব। এবারে ঘিটা দিয়ে দেব। গরম অবস্থায় আছে সেজন্য আমি চামচ দিয়ে মাখবো। ঠান্ডা হলে হাত দিয়ে মেখে একটা মণ্ড বানিয়ে নেব। দেখুন মণ্ড বানানো হয়ে গেছে। একটু কেটে আপনাদের দেখিয়ে দেব। খুব ভালোভাবে হয়েছে। এবার এর থেকে আর একটু কেটে নিয়ে আমি পিঠে বানাবো। একটা বাটির আকারে গড়তে হবে। বাটির আকারে গড়ে নিয়েছি। এর মধ্যে সামান্য নারকেলের পুর দিয়ে পিঠেটা তৈরি করব। এবার হাত দিয়ে চেপে চেপে মুখটা মুড়ে দিতে হবে। দেখুন এইভাবে আরও একটা পিঠে বানিয়ে আপনাদের আমি দেখাবো। এভাবে সমস্ত পিঠে বানিয়ে নেব। পিঠে বানানো আমার হয়ে গেছে। এবার জাল করা দুধে আমি পিঠেগুলো দিয়ে দেবো। সেই জন্য জাল করা দুধটাকে আবারও আমি গ্যাসে বসিয়ে জাল করব। জাল করতে বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে পিঠেগুলো এক এক করে দিয়ে দেব।
3 থেকে 4 মিনিট ফোটাতে হবে। দেখুন ফোটার মধ্যেই নাড়াচাড়া করে ছেড়ে দেবো ফুটতে। অনেকেই চাল গুঁড়ো দিয়ে করে, আমি এইভাবে সুজি দিয়ে করি, খুব ভালো লাগে। দেখবেন এইভাবেই তৈরি করবেন, আপনাদেরও ভালো লাগবে। ফুটে গেছে, এবারে একটা বলে ঢেলে নেব। গরম অবস্থায় আছে সেজন্য একটু পাতলা দেখাচ্ছে, ঠান্ডা হলে গাঢ় হয়ে যাবে। পিঠেটা তৈরি হয়ে গেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বানাবেন।